গুড মর্নিং। আজকের সংবাদ শিলচর, মঙ্গলবার 24 ডিসেম্বর 2024, 8 পোস্ট 1431। আজকের বিশেষ বিশেষ খবর হলো, বাংলাদেশি ধর্মগুরুদের জেহাদি বক্তব্য গজবাহিনীদের স্বপ্নকে উস্কাচ্ছে। বাংলাদেশে ধর্মগুরুদের বিভিন্ন ওয়াজ মেহফিলে জেহাদি বক্তব্যই জঙ্গিদের গজবা ই হিন্দের মধ্য দিয়ে ভারতীয় উপমহাদেশের খেলাফত রাষ্ট্র গঠনের স্বপ্নকে উস্কে দিচ্ছে, এমনটাই মনে করছেন গোয়েন্দারা। হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ, ইউনূসের চিঠিতে নিরুত্তর দিল্লি। অরুণোদয়ের তালিকায় 682 সরকারি কর্মী, তদন্ত শুরুর নির্দেশ। 2025 সাল হবে বইয়ের বর্ষ, গুয়াহাটিতে আন্তর্জাতিক স্কিল সেন্টার। মণিপুরী হিংসায় মায়ানমারের ইন্ধন, মায়ানমার থেকে চোরাপথে অস্ত্র এবং অত্যাধুনিক সামগ্রী পাঠানো হচ্ছে মণিপুরে। বিকাশের 12 দিনের কর্মসূচিতে 32 লক্ষ লোক উপকৃত, বললেন মুখ্যমন্ত্রী। আন্দোলনের ওপর নির্ভর করে না অসমের ভবিষ্যৎ, বললেন হিমন্ত। অসমের ভবিষ্যৎ আন্দোলনের ওপর নির্ভর করে না, এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডিব্রুগড়ে মানকাটা পূজা খেলার মাঠে সোমবার আয়োজিত বিকাশের 12 দিন কর্মসূচিতে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী এমন মন্তব্য করেন। যোগীরাজ্যে খতম 3 খালিস্তানি জঙ্গি, মুখ্যমন্ত্রীকে বোঝাতে গুয়াহাটিতে মিছিলের অনুমতি চাইল কংগ্রেস। আম্বেদকর সম্মান যাত্রা আজ, গুয়াহাটিতে দুটো আইন বলে কটাক্ষ গৌরবের। রোজগার মেলায় 109 প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন মার্গেরিটা। ইউসিসি রাজ্যের নয়, কেন্দ্রের, অপেক্ষায় মুখ্যমন্ত্রী। মোদির বার্তা নিয়ে ট্রাম্পের কাছে জয়শঙ্কর। মঙ্গলবার 5 দিনের আমেরিকা সফরে রওনা হচ্ছেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ বার্তা নিয়ে আমেরিকায় যাচ্ছেন তিনি। পঞ্চম অষ্টম শ্রেণীতে ফিরছে পাশ ফেল পদ্ধতি। কেন্দ্রীয় বিদ্যালয়ে পঞ্চম এবং অষ্টম শ্রেণীর পরীক্ষায় পাশ ফেল প্রথা ফিরিয়ে আনা হচ্ছে। দীর্ঘ কয়েক বছর ধরে পাশ ফেল পদ্ধতি তুলে দেওয়া হয়েছিল, তবে এবার কেন্দ্রীয় সরকার পরীক্ষায় অকৃতকার্য হওয়া ছাত্রদের ক্লাসে তুলে দেওয়ার পদ্ধতি বাতিল করে। আমেরিকায় 4.74 কোটি লোক ক্ষুধার্ত, দেশের প্রতি 60টি পরিবারের একটিতে নেই পর্যাপ্ত খাবার। দেশে ডাক্তারের বড় অভাব, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। মানকাচরে 16 বাংলাদেশি আটক, উদ্ধার জাল আধার অন্যান্য নথিপত্র। উত্তর পূর্বে মুম্বাইয়ের ধাঁচে হামলার ছক কষেছিল এবিটি। 25টি AK-47 কিনতে বরাক। অসমের অস্ত্র পাচারকারীকে বাংলাদেশ জঙ্গি সংগঠন আল কায়দার সহযোগী দল আনসারুল্লাহ বাংলা টিম এর এবিটি 8 সদস্যকে নিয়ে অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স জেরা অব্যাহত রাখার সময় গোয়েন্দা বিভাগের হাতে পড়েছে এক চাঞ্চল্যকর তথ্য। শেষ হলো আজকের বিশেষ বিশেষ সংবাদ। ধন্যবাদ।